إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পূর্ণ শুকরিয়া যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন তিন সম্পর্কে জানার জন্য শেখার জন্য একত্রিত হওয়ার। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, আমরা প্রতি সপ্তাহের মতো আজকে আলোচনা করব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। তো এই জীবনীগুলো আমরা গত 2 বছর আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। এগুলো থেকে আসলে আমাদের শিক্ষার ব্যাপার স্যাপার আছে, শিক্ষা নেওয়া। শুধু কাহিনীর জন্য জানলাম, জেনে আমরা উপকৃত খুশি হইলাম, আবেগপ্রবণ হইলাম, আবেগতাড়িত হইলাম, অনেক বীরত্বপূর্ণ কাহিনী শুনলাম আর অনেক খুশি হইলাম, অনেক কিছু জানলাম, এমন না। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখান থেকে শিখতে হবে, শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যা শিখলাম ওগুলোর থেকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে জীবনে। বারবার এই কথা প্রতিদিন বলি, আমরা শুরুতে বলি, শেষে বলি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, নিতে হবে, শিখতে হবে। কিন্তু আমরা যদি এমনি বসে থাকি আর শুনি, তাহলে তো কোনো লাভ নাই, কোনো বেনিফিট হচ্ছে না। এই জন্য আমাদেরকে শিখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে শেখার, পূজার তৌফিক দান করেন। আমরা যেন এখান থেকে নিতে পারি, মেনে নিতে পারি এবং এখান থেকে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। সেটা হচ্ছে মূল ব্যাপার। আমরা যারা বসি আমাদের জন্য বেশি দরকার, যারা ক্লাসে বসি না তাদের দরকার নেই, তাদের ব্যাপার ভিন্ন। আলহামদুলিল্লাহ। তবে আমরা যারা বসি, আমাদের বসার উদ্দেশ্য থাকা উচিত আমরা শিখবো, শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করবো। তো তদ্রূপ আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে শিখতেছি, পড়তেছি। কেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে শেখা। এবং আবু বকরের জীবনে আমাদের জন্য আমি মনে করি বেশি জরুরি। কেন? কারণ ওইখান থেকে আমরা শিখতে পারবো কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যায়, কিভাবে তার অনুকরণ করা যায়, কিভাবে তার কথা মানা যায়, কিভাবে তার আদর্শকে আঁকড়ে ধরে থাকা যায়। যেমন আবু বকরকে যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে ছিল, দেখছে, তার কথাকে শুনছে, তার কথাকে অনুসরণ করছে, তার উপর যে ওহী আসছে ওহীগুলোকে মেনে নিছে। এবং তিনি মারা যাওয়ার পরও তিনি আরো 2 বছর ছিলেন। ওই 2 বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিতিতে তার সুন্নতগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় ওটা তিনি করছেন। যেমন আমরা যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যখন আবু বকর খলিফা হন, তখন প্রথম বছরে অনেকে যাকাত দিতে অস্বীকার করে। তো তিনি যারা যাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ। ওমর রাদিয়াল্লাহু বললেন যে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, এত কঠিন কেন হইতেছেন? যাকাত দিতে না দিবে, তখন তো নতুন অবস্থা, এখন যদি এত কঠিন হয়ে যায়। তখন আবু বকর কি বলেন যে, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা প্রত্যেকটা জিনিস যে করে জাকাত দিছে ওই সময় সেম জাকাত দিতে হবে, ওই সেম ভাবে জাকাত হিসাব করে দিতে হবে। যেমন এমনকি যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি এটা ওই যে উট বাঁধা যে দড়ি যদি জাকাত দিত, দড়িটা এখনো জাকাত দিতে হবে, কোনো মাফ নাই। তার মানে কি? অনুকরণ এভাবে করতে হয়, অনুসরণ এভাবে করতে হয়। যেমন আমরা যদি বলি যে এখন আজকে কয় তারিখে দেখেন, আজকে হচ্ছে 6 রবিউল আউয়াল। তখন কি মাস? রবিউল আউয়াল। কিসের মাস এটা? এমনি তো আরবি মাস, কিন্তু এই মাসে না, ফার্স্ট মান্থ মুহররম। আচ্ছা, রবিউল আউয়াল মাসে কি হয়? সারা দুনিয়াতে বেদাত হয়, দুনিয়াব্যাপী একটা বেদাত হয়। কি বেদাত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মৃত্যু জন্মদিবস মনে করে তারা ওই দিনে অনুষ্ঠান করে, বার্থডে উদযাপন করে। কিন্তু এইটা যে কত বড় ভ্রান্তি, মানুষ বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন কয় তারিখে, ওইটা কোনো ঠিক হিসাব এক্স্যাক্টলি জানা নাই। কে বলে 12 রবিউল আউয়াল, কে বলে 9 রবিউল আউয়াল, কে বলে 7 রবিউল আউয়াল, অনেকগুলো মত আছে। তার মধ্যে সব থেকে প্রসিদ্ধ মত হচ্ছে 9 রবিউল আউয়াল জন্মদিন, তাই না? কেন এক্স্যাক্টলি হিসাব জানা নাই? কারণ তখন কেউ গণনা করতো না, তখন কেউ হিসাব রাখতো না। হিসাবটা কিভাবে রাখতো? ওই হাতির বছরে রাসূলের জন্ম হয়েছিল, আমুল ফিল, হাতির বছরে জন্ম হয়েছিল। আবার এক সাহাবীকে জিজ্ঞেস করছিল, কে বড়, আপনি না রাসূলুল্লাহ? তো বয়সে তিনি বড় ছিলেন, কিন্তু দেখেন তাদের আদব দেখেন, বলছিলেন যে ওয়ালাইকুম আসসালাম, তিনি কি বলছিলেন যে রাসূলুল্লাহ বড়, তিনি আমার থেকে বড়, বয়স আমার বেশি। কারণ রাসূলুল্লাহ থেকে আমি বড়, এটা আদবের খেলাফ হয় না? তো বয়সে তিনি বড়। যেমন এক্সাম্পল আমাকে যদি বলে আমার আর জাহাঙ্গীরের মধ্যে কে বড়, তাই বললাম জাহাঙ্গীর হয়তো বয়সে আমার ছোট হবে, তাই না? তাই আমি বললাম যে উনি বড়, কিন্তু বয়সে আমি বড়। সম্মানের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। তো তিনি কি বলছেন? তো তিনি কথার সাথে যুক্তি কি দিচ্ছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি আমুল ফিলে জন্মগ্রহণ করছেন, তার জন্ম হচ্ছে আমুল ফিল, হাতির বছর। আর আমার হাতির বছরের ঘটনা মনে আছে। তার বোঝা গেল আমি
তখন কিছু বয়স ছিল আমার, তার মানে আমি রসুল্লাহর আগে জন্মগ্রহণ করছি, তাই না? তারা এইভাবে হিসাব রাখতো। তো এই জন্য 12ই রবিউল আউয়াল ওইটা এক্স্যাক্টলি কি, এই জন্যই তার জন্মদিবস নিয়ে ইখতিলাফ, 12, 9, 7, 5, 1, 2 মানে অনেকগুলো ডেট আছে। তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 9 রবিউল আউয়াল। কিন্তু পক্ষান্তরে হিজরি সনের পরে থেকে হিসাব রাখতেছে, ওরা হিসাব রাখা শুরু হয়েছে হিজরতের পর থেকে। এই জন্য রসুল মারা গেছেন কবে সেটার হিসাব 100% আছে। কত তারিখে মারা গেছেন? 12ই রবিউল আউয়াল। তাইলে যারা 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করে, খুশি করে, তো ওই দিন তো খুশি না করে ওই দিন তাজিয়া, শোক করা উচিত, মানে দুঃখ করা, কষ্ট করা, সবাই মিলে কান্না করা উচিত। কিন্তু রাসূল মারা গেছে ওই দিন, তো জন্মটা তো কনফার্ম না, মৃত্যুটা কনফার্ম। তাহলে কি বুঝে, কোন বিবেকে মানুষজন অনুষ্ঠান করে, খুশি করে? এক নম্বর, এটা তো প্রথম নম্বর, এটা ভুল। দ্বিতীয় নম্বর একটা ভুল হচ্ছে ওই বার্থডে উদযাপন করাই তো ইসলামে হারাম। রাসূল কি বলছে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির অনুসরণ করবে সে তাদের একজন। তাহলে বার্থডে, এই যে বার্থডে জন্মদিনগুলো কোথেকে আসছে? ওই নন মুসলিমদের থেকে আসছে। তাহলে আপনি নন মুসলিমদের একজন, যদি আপনি ওইরকম করেন। কে বলছে? রাসূল বলছে। তাহলে এটা আমাদের কালচারই না। তাহলে অনুকরণ করতে হবে কিভাবে? সাহাবীদের জীবনী দেখতে হবে, তারা কিভাবে অনুকরণ করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, এই যে সাহাবীরা যারা এত এত সাহাবী চলে গেছে, তারা কিভাবে অনুকরণ করছে? তারা কি রাসূলের জন্মদিন পালন করছে? করে নাই। সাহাবীরা, তাবেঈনরা, তাবেঈনরা বা প্রথম যুগের ইমামরা, আইম্মায়ে মুজতাহিদিনরা কেউ কি করছে? আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক কেউ কি করছে? কেউ করে নাই। কয়েক শত বছর পরে শুরু হয়েছে। কিভাবে শুরু হয়েছে? ওই ওদের আছে, আমাদের নাই কেন? ওরা করতে পারবো, আমরা কেন করতে পারবো না? ওরা করতে পারলে আমাদের অসুবিধা কি? ওরা যদি ওদের নবীটা করতে পারে, আমাদের নবী তো তার নবী সর্দার, তার নবী সর্দার আমাদের নবী, তার নবীর নেতা আমাদের নবী, আমরা ওরা করতে পারলে আমরা করতে পারবো না কেন? যুক্তি দিয়ে কি ইসলাম চলে? চলে না। আলী রাদিয়াল্লাহু বলছেন, যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো তাহলে আমি বুঝি পায়ের নিচে মাসা করা দরকার ছিল, পায়ের উপরে কেন মাসা করবো? ময়লা তো পায়ের নিচের অংশটা, হাঁটাহাঁটি করি তখন মোজার থাকলে মোজার নিচের অংশটা ময়লা হয়, তো ধুইলে পানি দিয়ে পরিষ্কার করলে বা মাসা করলে নিচেরটা পরিষ্কার করা দরকার ছিল। কিন্তু আমরা উপরে কেন করি? কারণ রাসূল বলছে আমাদেরকে। যুক্তি কিচ্ছু নাই এখানে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল করছে, দেখাইছে, এটাই অনুকরণ। তা আমি অনুকরণ করবো কি? আমি আল্লাহ রাসূল উপরে করছি, আমি উপরে করবো, নিচে যাই থাকুক ওইটা ক্লিন হয়ে যাবে। আবার দেখেন, আমি আমার অভিজ্ঞতা, আমি আগে এই মাছটা অনেক আগে নিচে করতাম। পরে একদিন নিউ ইয়র্কে বা কোথাও কোন এক ভাই আমার কয়, পায়ের নিচে মাসে মাসে করা ওই যে মোজা আমি করছি না, এটা উপরে করতে হবে। সুবহানাল্লাহ, আমি আমাকে মানে একটা দিয়ে পরে মানে হাদিসটাও মানে আমাকে ইয়ে করছে। তাহলে এইটা হচ্ছে অনুকরণ। তো আমাদের শেখার উদ্দেশ্য হচ্ছে অনুকরণ করা। রাসূলকে কিভাবে অনুকরণ করবো, কিভাবে অনুসরণ করবো, ওইটা শিখে আমরা শিখি না। আবার আমরা কিছু লোক আমরা এক অংশ শিখি, এক অংশ শিখি না, কিছুটা নেই, কিছুটা নেই না, আমাদের সুবিধা মতো। যেমন দিনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। তো এটা তো অন্যায় হয়ে গেল, এটা তো আরো খারাপ। আপনার সুবিধা মতো আপনি এইটুক নিলেন, ওইটুক নিলেন, তাহলে আপনি আর বড় পাপি, আপনি জ্ঞান পাপি। এ লোক তো অজ্ঞ, সে জানে না। আপনি জ্ঞানী হয়ে আপনি কিছু নিতেছেন, কিছু নিতেছেন না। যেটা আপনার প্রয়োজন আপনি নিতেছেন, যেটা আপনার প্রয়োজন না ওইটা আপনি নিতেছেন না। যেটা আমার স্বার্থে লাগবে ওইটা আমি নিব, যেটা আমার স্বার্থে লাগবে না ওইটা আমি ছেড়ে দিব। যেমন এখানে একটা উদাহরণ আমি আমাদের ছোট্ট একটা জিনিস শেয়ার করি। এই যে আমাদের অঞ্চলে কয়েকটা মসজিদে দেখছি ইয়ার আগে দুরূদ শরীফ পড়ে আজানের আগে। জি, আপনি খেয়াল করেন পরেরটাকে আগে নিয়ে আসছে। আদানের আগে, আদানের আগে না, আদানের পরে? পরেরটাকে আগে নিয়ে আসছে। আদানের আগে? হ্যাঁ, আদানের আগে। হ্যাঁ, আদানের আগে দুরূদ শরীফ নাই তো। পড়ে আমাদের অঞ্চলে পড়ে, খেয়াল করেন নাই? আমাদের অঞ্চলে নাই না, এরকম দেখি না। আদানের আগে আমাদের অঞ্চলে কয়েকটা গ্রামে আছে, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, এটা কয়। এটা তো দুরুদই না। শুনেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এভাবে। জানেন এটা কিন্তু দুরুদ না, জানেন সাইয়্যিদিনা তো আরবিতে নাই, দুরুদ না। কিন্তু আসলটাও পড়ে না, কিন্তু ওই বেদাতিগুলো পড়ে। কিন্তু আমি চিন্তা করতেছি যে পড়লে তো আসলটা পড়তো, কিন্তু এটা পড়ে, পড়টাকে আগে নিয়ে তাও বেদাতি মার কাটা। ওই তো অনুকরণ এগুলো নাই। পড়ে অন্তত 10টা মসজিদ আছে আমাদের আশপাশে। জি, কালকে আমি একটা বই পড়তেছিলাম, আমার কাছে একটা বই আছে ছোট্ট, মতুন তালেবুল ইলম, যারা নাম শুনছেন। মতুন মানে তালেবুল ইলমদের জন্য ছোট ছোট কয়েকটা বই, মদিনা 95 ইমাম কয়েকটা বইকে
ছোট ছোট বইয়ের মধ্যে মতনগুলো মানে মূল ভাবগুলো বইয়ের মূল কথাগুলো নিয়ে আসছেন ছোট্ট একটা বই, 4টা করে বই একটা বইয়ের মধ্যে, 4টা বই একটা বইয়ের মধ্যে। তো আমি পড়তেছিলাম, একজনকে বলতেছিলাম নাওয়াকিদুল ইসলাম সম্পর্কে আর কি। তো এখানে প্রথম নাওয়াকিদুল ইসলাম মানে ইসলাম ধ্বংসের কারণ। তো প্রথম কারণটা হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে ইবাদতে শিরিক করা। এবং ওই বইয়ের মধ্যে মূল বইয়ের মধ্যে আর কি, অনুবাদে না, ট্রান্সলেশনে না, ইয়ের মধ্যে না, ওই ব্যাখ্যা গ্রন্থে না, লেখা আছে যাবহু বিগাইরিল্লাহ, মানে আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা, তাই না? তো আমি ওই যে বলতেছিলাম যার সাথে কথা বললাম যে দেখেন, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা মানে কি, মানে আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্য জবাই করা মানে কি, যারা মাজারে নিয়ে জবাই করে না, যারা কবর নিয়ে জবাই করে না, যারা পীরের বাড়ি নিয়ে জবাই করে না, যারা উরুষে নিয়ে যায় আমার অমুক পীর তমুক পীর, যে মাইজ ভান্ডারি এইটা সেটা বাংলাদেশে আসে না। তো যার সাথে বলতেছিলাম তাকে জিজ্ঞেস করলাম, তার পরিচিতরা আমি জানি করে এরকম। তা বললাম তো আপনি কি জানেন এরকম কেউ করে? আপনি তো বুঝতেছেন, আমি বুঝতেছি কার কথা বলতেছেন। তো এই যে মানুষ করতে, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এগুলা করতেছে, যারা যায় বাস ভর্তি করে যায় পীরের বাড়িতে, গরু ছাগল খাসিগুলা নিয়ে যায়, নিয়ে শুরু করে শিরকে আকবর, বড় শিরক। এই যে রাসূলের নামে এক নাম কুরবান দেয় যে, না এগুলা বেদাত, এগুলা চলবে না। এগুলা কেউ করে অতি উৎসাহী, এগুলো অতি উৎসাহী হয়েছে রাসূলের কুরবানি দিবেন কেন? অতি উৎসাহী হয়ে রাসূলের জন্য আপনি রাসূলকে অনুসরণ করবেন, অতি উৎসাহী হয়ে, তো আপনি তার যদি 2 রাকাত বেশি পড়েন না কেন? আপনি রসুলকে ভালোবাসা প্রকাশ করবেন, আপনি সারাদিন দুরূদ পড়তে থাকেন, আপনি রসুল নাম যখন শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালোবাসা তো এইটা। ধরেন এই বছর তো মানে 3 নাম দিতে পারে না, এক নাম দিছে মান নামে, আর নাম দিছে রাসূলের নামে, নিজের নামটা এর নাম আমার দরকার দেয় না। রাসূল বিপদে পড়ছে তাকে উদ্ধার করবে, খুব নাম করা মাজার, হ্যাঁ মাজার ও পীর, হ্যাঁ কি নাম খান জাহান আলী না, ফরিদপুরে আমি শুনছি, আমরা খুব ক্লোজ বন্ধু, সে এখন বাইসে আছে, সে বড় বড় গরু কিনতো, টাকা নেই, বড় বড় গরু যশোরে। আমি কি করবা, চলো যাই 800, আমি যাবো না। ভাই 800 গরুর কথা জানেন কিছু না? শুধু চিটগং থেকে কয়েক শট রাখ যাবে হাল গরু। আমি বলতেছি 1 বছর পর, ভাই আপনি যাবেন না? না আপনি তা যাবেন না কেন? তার বলেন না, ওই ঘরের ডেকে সে কুকুর খাইলো, খাই ওই কুকুরি খাতা ও কি সার গাছে এই কুকুর নাই কি তার ফেরেস্তার খাসে বা কে আল্লাহ কারো খাস, মানে কুকুর ফেরেস্তার রূপে আসছে। হায় হায় পাগল, কুকুর আসে শয়তানের কুকুরের রূপ নিয়ে। এবার কষ্ট কি আমি আর যাই, কুকুর গপ গপায় খাতে পারছ, ওইখান থেকে এসে বলে মারামারি হচ্ছে, কত ধ্বংস, কত বড় শয়তান মানুষ। অথচ হাদিসে আসে স্পষ্ট, ওই কুকুরগুলা আগে এই খাওয়াটা উদ্বোধন করবো, তারপরে মানুষ খাওয়া শুরু করবে। তো ঠিকই তো আছে না, ওদের জন্য ঠিক আছে। ওখানকার আয়োজন জানেন, মাইল কয়েক মাইল আয়োজন, এবং আপনি যদি ডেক্সি দেখেন, ডেক্সি হলো এখান থেকে 2 মাইল 2.5 মাইল চলে গেছে। এটা আমি গেছেন না, এটা আমি ইয়েতে দেখছি, ভিডিও আছে, ভিডিও দেখা যায়, ভিডিও ক্লিপ আছে, এই যে ডকুমেন্টারি। 2 মাইলের মতো মাছা বাংলা দেখছি, আর এলাহি কাণ্ড, মানুষ গাঁজা খাইতেছে, নামাজ নাই কালাম নাই, হাঁটতেছে গিজ গিজ, মানে রান্না হইতেছে, এক দেখছি। এই দেখছি তো অর্ডার করা, এই দেখছি 16-15 দেখছি না তো, দেখছি কেন জানেন? দেখছিতে মানুষ ভিতরে ঢুকে খাবার 1.5 জন ঢুকতে পারবো, 1.5 জন, 1.5 মানুষ মই নিয়ে ঢুকে না এইরকম। আজমির শরীফে দেখছিলাম, আজমিরে আছে না, মই দিয়ে উঠে, মই দিয়ে উঠে নাড়াচাড়া করছে, খাবার নেওয়ার সময় নিচে মই ফেলে ডেস্কের ভিতরে মই ফেলে, মই দিয়ে নামে, তারপরে খাবার দেয়। এই যে মানুষগুলো যে যায়, সবাই কিন্তু শিরিক করতেছে। তো এখন এই যে লক্ষ লক্ষ মানুষ সবাই কি জাহান্নামে যাবো? অনেকে জানেই না, যে জানে না সে যখন জানবো তবা করবো, আল্লাহ তাকে মাফ করতে পারে, তাই না? যেগুলো প্রচার করতেছে, যে কালকে ইমাম সাহেব জিজ্ঞেস করছিলাম না, যে আপনি কতক্ষণ তাকে, যেমন এক্সাম্পল ধরেন আমার ভাই, উনি আমাকে বুঝাইতেছে, আমি বুঝতেছি না, তো কতক্ষণ আমাকে বুঝাবে, উনি ওনার কথা তো মানতেছি না। যতক্ষণ না, ইমাম সাহেব কি বললো, যতক্ষণ না আমি মানুষের খারাপ পথে ডাকতেছি, তখন যে আপনি বন্ধ করে দেবেন, যে না আরে এটাই খারাপ নেই। তো আপনি বুঝাবেন, আপনার স্টেশনকে আপনি বুঝাবেন, যতক্ষণ না তারা আপনার সাথে খারাপ ব্যবহার করলে বুঝাইতে হবে।
কিন্তু একটা সময় গিয়ে যখন হবে কি সে এটার দাবিদার হয়ে বসবে, সে মানুষকে ডাকবে এটার দিকে, তখন আর সে তার পথে, আপনি আপনার পথে। আমি যা বলতে চাই দেশের সাংঘাতিক ব্যাপার স্যার। কঠিন কঠিন। বাংলাদেশে কয়েক লক্ষ খালি পীর আছে, অনেক এক লক্ষ পীরের লক্ষ লক্ষ ইয়ে আছে, মরিদ আছে। আমাদের কুমিল্লাতে আছে ষোলোখানা। গুনে গেতে পার আর কিন্তু এই- বাস গাড়ি এটা- লাইন দেয় দিয়ে পুরো কি সায়ের গায়ে এটা অকল্পনীয়। তো এই যে মানুষগুলা, এরা কি রসুল অনুকরণ করতেছে? ও এবং এটার একটা ট্রেন্ড আছে, আপনি জানেন। আপনি এই বছর গরু দিচ্ছেন না, আপনি মানে 5টা গরু নিয়ে গেছেন, পরের বছর আপনাকে আল্লাহ নাকি বা হুজুরের দোয়া, এই হুজুরের দোয়ায় আপনি 100 গরু দেওয়ার তৌফিক রাখেন ওরে বাপরে বাপ, পরের বছর। মানে 100 গরু পাওয়ার ধান্দা। সাংঘাতিক ব্যাপার। বুঝছেন? এরকম সিন্ডিকেট করা যায় এবং সিটও অঙ্গে ওদের বেশি বক্ত। আমাদের কুমিল্লার কিছু অংশ এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু লোক আছে, ওখানে যায়। আল্লাহ হেফাজত করুন আমাদের কি বলা থেকে। আল্লাহ আকবার। তাহলে কুমিল্লা বিষয় হচ্ছে থেকে কিছু লোক যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের গুনাহকে মাফ করে দিবে, শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কেউ যদি শিরক অবস্থা মারা যায় তওবা ছাড়া সে জাহান্নামে, চাইলাম তার কোনো হিসাব নেই। যাইনি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এগুলো থেকে। তো আমরা এদের বলতেছিলাম আমরা শিখতে হবে রাসূলের জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে। আমাদের আমি এবার দেশ থেকে বই নিয়ে আসছি, ওই কয়েকটা, ওই যে সিয়ার ও আলামান নুবালা, মহৎ প্রাণের সান্নিধ্যে, অনুবাদ করছে বাংলাতে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ। তো 5টা বই, 5টা। তো এই বইগুলোতে সাহাবীদের জীবনী আছে, পরে তাবেঈন, তাবেঈন, এবং তারপরে আস্তে আস্তে সব অনেকগুলা ইমামের বা মনীষীদের, অনেকগুলা শায়েখদের জীবনী আছে। তো ওগুলো আমরা ইনশাআল্লাহ পড়বো আস্তে আস্তে, যদি আল্লাহ সুযোগ করে দেন, তৌফিক দেন। এদের জীবন থেকে আমাদের শেখা উচিত, এদের থেকে আমাদের শেখা উচিত। আমরা শিখি না, আমরা নিজে থেকে মনে করি আমরা সব জানি। এই জিনিসটা যে আমরা সব জানি মনে করে একটা বিশাল বড় অহংকার। এই সব জানি মনে করাটা বিশাল বড় অহংকার। আপনি শয়তানি খপ্পরে বসেন, কিছুই জানে না। যত বড় আলেম তত সে বলে যাবে কিছুই জানি না। শয়তানের খপ্পরে পড়লেন। তো এই জন্য আমাদেরকে জানলেও আমাদেরকে এই ক্লাসে বসা উচিত, শেখার চেষ্টা করা উচিত, হাম্বল হওয়া উচিত। সুবহানাল্লাহ। এই যে আমাদের যদি আগের যুগের ইমামদের, আপনি যদি শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ভিডিও দেখেন, আপনি যদি না চিনেন, দেখলে মনে হবে কি একটা ছাপড়া একটা লোক, ফকিরের মতো লাগে দেখতে। অথচ সেই লোক দুনিয়ার মধ্য, মানে এই জমানার মধ্যে, মানে সুবহানাল্লাহ, এদের মতো লোক। শেখ বিনবাসকে দেখেন চোখ বন্ধ, কিছু দেখে না। শেখ বিনবাসকে দেখেন চোখ বন্ধ, কিছু দেখে না, অন্ধ। আপনি মনে করেন যে আন্দা লোক, মানে ভিক্ষা করছে। শতাব্দীর বড় পণ্ডিত ওনারা। সুবহানাল্লাহ। এই সমস্ত লোক এত সিম্পল ছিল, এত সাধারণ ছিল। আমাদের মধ্যে একটা ভাব, একটা আটসাট, মানে ওই যে সুটকুট লাগাইয়া, তারপরে পাগড়ি পড়ি লাগাইয়া, মানে একটা বিশাল একটা, দেখলেই মনে হয় যেন শেখ, এইরকম একটা মনে হইতে হবে। কি একটা অবস্থা, সুবহানাল্লাহ, কিসের মধ্যে পড়ছি আমরা। বিশেষ করে এটা বাংলাদেশে বেশি ভাই। সুবহানাল্লাহ। আমরা শিখাইতে গেলে অহংকার, আপনার কাছ থেকে শিখবো, আপনি আমাকে শিখাবেননি, মানে আপনি কি জানেন, আপনি কে? জানা তো প্রত্যেকের কাছে জানার মতো অবস্থা থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তা আমাদেরকে সুন্নত অনুসরণ করতে হবে। এই মানুষের শুনে, মানুষের দেখে, মানুষের দাওয়াতে গেলাম, গিয়ে এই বেদাত করলাম, দরুদ পড়লাম, রসুলের উপর দরুদ পড়লাম। দরুদ পড়া ভালো, কিন্তু ওই দিন দরুদ পড়া তো আপনার উদ্দেশ্য দরুদ পড়া, ওই দিন হচ্ছে আল্লাহ রসুলের জন্মদিন পালন করা, এটা করা যাবে না। ইসলাম এটা নিষেধ। সাহাবিরা করেননি, রসুল্লাহ নিজে করেননি, তাবেঈনরা করেননি, তাবেঈনরা করেননি, আগের আইমাম মুজতাহিদিনরা কেউ করেননি। এগুলো করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা আলোচনা করতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধের ভূমিকা সম্পর্কে। আমরা কতদিন আলোচনা করছি বদরের যুদ্ধে তার ভূমিকা ছিল অসীম, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উহুদের যুদ্ধের সময় সাহাবীরা কঠিন শিক্ষা পেয়েছিলেন। যখন কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে উপেক্ষা করেছিলেন, তখন যুদ্ধ চরম পরিণতির দিকে ঘুরে গিয়েছিল। তো এখানে একটা শিক্ষা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিদ্ধান্তকে বিরোধিতা করা, তার কথার বিরুদ্ধে যাওয়া, এটা আলটিমেটলি আমাদের জন্য ক্ষতি বয়ে আনে। যখন উহুদ যুদ্ধে সাহাবীরা রাসূল যেভাবে বলছিলেন, তারা ওইভাবে ওই জায়গাতে অবস্থান করার কারণে যুদ্ধে মুসলমানরা জিতে গেছিল। কুরাইশরা পলায় যেতে রাখছিল। যখন কুরাইশরা পিছু হটতেছে, তখন হঠাৎ করে এরা মনে করছে কি, এই যে যেখানে 50 জন ছিল এখানে তীরন্দাজ, এরা মনে করছে কি, এখন তো ওই যে গনিমতের মাল নেওয়া শুরু হয়ে গেছে, যদি আমরা না যাই তাহলে গনিমতের মাল পাবো না। তো একজন মাত্র বলছে সাহাবী যে না, রাসূল বলছে আমাদের এখানে থাকতে হবে, তিনি না টাকা পর্যন্ত আমরা এখান থেকে সরতে পারবো না। তাহলে ওরা বলে না 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 না, এটা তো রাসূল তো এটা মিন করে না, এখন তো যুদ্ধ শেষ, এখন আমরা এখানে বসে থাকবো। এই জিনিসটা আমরা করি, এই যুক্তি। না না, রাসূল তো এটা মিন করে না, এটা কি মিন করছেন নাকি? আরে ভাই, এটা কি মিন করছেন নাকি? আল্লাহ রাসূল যেটা বলছে আমাকে এটা মানতে, বাস, আমার কোনো কথা নাই। যুক্তিতে আমার যুক্তি যদি দিতে হয়, তাহলে আমি রাসূলুল্লাহকে কেন মানতেছি?
আল্লাহ রসুল বলছে এইটা, তারপরে না উনি আসলে এটা মেন করে উনি ওইটা মানে আশ্চর্য ক্লিয়ার করে বলছে, কঠিন করে বলছে, খবরদার তো নামবেই না, যতই সমস্যা যত আমি না আসা পর্যন্ত আমাকে না মাংস খায় তাও নামবে না। আচ্ছা আমরা কি বলবো? দেখেন ওরা যুক্তি ওরা সাহাবীরা ছিল, ওরা কিন্তু শোতাম না, কাফের না, মুশরিক না, সাহাবীরা ছিল। ভুল করেছে। তাইলে সাহাবী ছিল, ভুল করছে, এই ভুলটা আমরা করি। তো এই যে এখান থেকে শিক্ষা নিতে দরকার না, ওনার তো আল্লাহ সম্পর্কিত, তাই আল্লাহ বলে দিয়েছে, তাই বলে গেছে, তোমরা নড়ে নাই। নড়ে না। হ্যাঁ, তো এই যে এখানে তো আমাদের শিক্ষা আছে, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। যখন একটা লাইন মাত্র পড়লাম এর মধ্যে দেখি শিক্ষা, আল্লাহ রাসূলের কোনো নির্দেশকে উপেক্ষা করা যাবে না যুক্তি দিয়ে। ওইটা না, উনি মানে ওইটা বুঝতে চেয়েছি, আমার তো উদ্দেশ্য ভালো, আমার যুদ্ধ শেষ, মানে আমি যে চলে যাবো অসুবিধা কি? তোমার শুনবো তো মনে হবে ঠিকই তো, তাই না? তাকে কি পাগল নাকি, এই যে বোকা নাকি? না ওই থাকবে কেন? আবার কিছু লোক সাপোর্টও করবে, কিছু লোক সাপোর্টও করবে, তো না 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 ঠিকই তো আছে, এরা তো বোকা, এরা বসে আছে এখনো। দেখো আসবেন, নিবেন, গণিমতের মাল নিবেন, বড় লোক হবেন, পয়সা লাভেন, কিরে তুমি এখানে বসে আসো। কিন্তু না, আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে। উপেক্ষা করলেই বিপদে পড়ছেন। এটা আলটিমেট হতে আপনি এখন দেখবেন না, এটা আলটিমেট বিপদ আনবে। সুন্নতের পর যে কত আছে, রহমত আছে। জি 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 জি, সুবহানাল্লাহ। ভাই আমার একটা কোশ্চেন, সব প্রাসঙ্গিক না, তারপরেও কাছাকাছি হবে। মনে করেন যে আমরা যারা বাংলাদেশে ছিলাম, যেভাবে নামাজ সালাত আদায় করছি, যে আকীদা, যে যা কিছু ছিল, অনেক মানে মোটামুটি মনে করি যে 80% 90% ভুলের মধ্যে ছিলাম বলতে গেলে। ছিল সবার ছিল। এখন কাহিনী হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখানে আনাইছে, আমি তারপর পথ দেখছি, পথ আল্লাহ আমাকে দেখাইছে। কথা হইতেছে অনেক লোক আছে এখনো এরকমই অবস্থা, কারণ তারা পথ দেখে নাই। তো যদি তারা না হয় সেক্ষেত্রে তারাও কি গুনাহগার, কারণ তারা ফলো করছে তাদের বাপ মা যারা যেভাবে দেখাইছে বা ওই মসজিদের ইয়েতে। আমার পয়েন্টটা হচ্ছে ওইটা কি ওই ট্রেন্ডে যদি ওরা যায় তাহলে কি ওরা পথ, ইভেন আমার ভাই বোনের কথাই বলি, আমার আপন জনের কথা, মানে বুঝতে পারছি আপনার কথা। যেমন এক্সাম্পল একটু বললাম না, যারা মাজারে যায় অধিকাংশ লোক জানেই না যেটা শিরক, অধিকাংশ লোক বুঝতেছেন এটা শিরক, অজ্ঞ, দিন সম্পর্কে কিচ্ছু জানে না, দিনের নামাজ টামাজ কিচ্ছু নাই। এরা এমনি খালি ওই বছরে একবার আসে, মাজারে আসে, পীরকে খুশি করলাম, শর্টকাটে সব কামাই নিলাম, তাই না? তো ধরেন সে জানে না, তার সে অজ্ঞ যে এখানে আসলে যে শিরিক হইটা সে জানে না। তো ধরেন এটা জন্য আল্লাহ তাকে মাফ করে দিল। এক্সাম্পল, ফর এক্সাম্পল, আল্লাহ তাকে শিরিক করতেছে না বুঝিয়ে এটা তাকে মাফ করে দিল, কিন্তু নামাজ যে সে পড়ে না, নামাজের ধরবো না আল্লাহ? সে যে বেপর্দা চলে, তার মধ্যে যে পর্দা নাই। পরিষ্কার বলতে গেল যে যেগুলো পজিটিভ ফরজ করেছে আল্লাহ মানুষের উপর, ওগুলো অজ্ঞতার কারণে রহিত হবে। আল্লাহ তো বলছে মাফ করে দিবে যদি কি অনুতপ্ত হয়। আল্লাহ বলে না কন্ডিশন যে কেউ যদি না যায় না করে তাহলে তো মাফ করে দিবে, বলে না। এই জন্য সূরা আল ফুসসিলাতের মধ্যে, সূরা আল ফুসসিলাত, সূরা হামিম, ফুসসিলাতের একটা নাম কি? হামিম সাজদা না? হামিম সাজদার মধ্যে একটা আয়াত আছে যে অতি শীঘ্র দিগন্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাইনকে দেখিয়ে দিবেন, তার চিহ্ন, তার আয়াতকে দেখিয়ে দিবেন, যেন সবাই বুঝতে পারে। তো সবার কাছে আল্লাহর মেসেজ যাবে। আচ্ছা আপনি বলেন বাংলাদেশে কোনো মুসলমান আছে যার কাছে তাওহীদের, ইমানের, আকীদার দাওয়াত যায় নাই? মানে এই যে আপনি ছোট থাকতে মাদ্রাসায় পড়ছেন না, মাদ্রাসা না স্কুলে পড়ছেন না, মক্তবে পড়ছেন না, তো কে না পড়ছে? সবাই জানে। যেমন এটা কে না পারে? যারা দিন বুঝে না, কিছু জানে না, তো পড়ে আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এটা কে না জানে? আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বা'সি বা'দাল মাউত। এই যে মুখস্থ কবিতার মধ্যে শিখাইছে, কে না শিখছে এটা? তাই না? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ এক। কালিমা তাওহীদ, এই যে চার কলিমা যে পড়ে না বাংলাদেশের, চার কলিমা বলতে কিছু নাই। মানে আমরা ছোটবেলা শিখছি। আচ্ছা এই যে বলে বাংলাদেশে বলে চার কলিমা, পাঁচ কলিমা, আসলে তো কলিমা কালিমা বলতে আসলে কিছু নাই। তাওহীদ মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা হচ্ছে তাওহীদ, তাই না? শাহাদা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। বাংলাদেশে তো এটাকে প্রথম কলিমা তাওহীদ বলে, তারপর কলিমা শাহাদা বলে, কলিমা তামজিদ বলে, কলিমা আরেকটা কি কলিমা তানজিদ, মুজাম্মিল নাকি একটা। ঈমান মুবাজ্জির। আচ্ছা এই কথা, এই জিনিসটা তো আমরা যদিও ভুল বানাইছি, কিন্তু এগুলো সবাই শিখছে তো না, শিখবো। এগুলো অর্থ কি? আমানতু বিল্লাহি, এইগুলা মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর ছাড়া অন্য কারণে অনুসরণ করা যাবে না, কাউকে শিরিক করা যাবে না, এগুলো তো সবাই শিখছে। আর এখন বাংলাদেশে এটা বলা যাবে না যে কেউ শিখতেছে না, জানতেছে না। তারপরেও যদি ধরে নেই যে কেউ বুঝতেছে না, কেউ অজ্ঞ, সে জানতেছে না, তাই না? ধরেন এক্সাম্পল কি জানতেছে না, আল্লাহ তো কোরআনে বলছে যে জানে এবং যে জানে না তার কি সমান না? তা আপনি জানেন না, উনি জানে, ওনার মর্যাদা সমান কখনোই হবে না। উনি কেন জানতে পারলো না? উনি কেন জানতে পারলো না?
কেন উনি জানতে পারে, উনি জানতে পারলো না? উনি ওনাতে বসে ছোট, উনি জানেন, উনি কেমনে জানে না? আপনি বসছেন, আপনি জানার চেষ্টা করতেছেন, এই দিনে সে তো কোনোদিন আসবেই না। আসবে না। আপনি এই মসজিদে আপনিও আছেন, আপনি আছেন, আপনি আছেন, আপনি আছেন। আমাকে তখন প্রশ্ন করবে যে তুমি আমেরিকা গেছো কেন, তুমি এটা জানো না, কিন্তু আমেরিকা তো যাইতে পারছো। আমি তো এই প্রশ্নে আর কি যাই যে তুমি কিভাবে আমেরিকা যাইয়া ফসা রুজি করতে হইব, এত কিছু জানতে পারলা, সুরা ফাতিহাটা জানতে পারলা। কথা বুঝছেন? এই যে IRS দিয়ে আমরা ট্যাক্স ফাইল করি, এটা করি, সেটা সব জানি না আমরা, সব বুঝি না আমরা। দুনিয়ার যত এই যে ইমিগ্রেশনের কাজ করবো, এত কঠিন কমপ্লেক্স জিনিস আমরা বুঝবো কিভাবে এগুলো? পিপিপি লোন লই মারি দেন যাইব, যে লোন নিবো, ইয়ে করবো, এসবি লোন, কত এটা করবো, এটা সবকিছু জানি আমরা। দুনিয়ার সবকিছু যখন বিচার করি সব জানি আমরা। না জানলে উকিল এখানে কোরআন লেখা আছে, হাদিসের বই লেখা আছে, এখানে বাংলা লেখা আছে, অর্থ আছে, অনুবাদ এগুলো সব আছে, তো witness। কি আচ্ছা এই মসজিদে শুধু ওই শেলফে যত বই আছে না, হ্যাঁ। এই বইগুলো যদি আপনার পড়ি, আমরা যদি এক প্রতিদিনে মানে একটা একটা করে বই সবগুলো যদি পড়ি, বিশ্বাস করেন আপনার জীবনে চলার জন্য আপনার এনাফ এনাফ সুন্নত কোরআন। একটা ছোট্ট কথা বলি, যদি দুনিয়ার বিষয়ে আমরা জটিল কোনো কাজ করতে যাই, নিজে না বুঝলে টাকা দিয়ে হায়ার করি কি, হ্যাঁ। দেখছেন? আর পরকালে কিছু বুঝতেছি না, মাংনা পরামর্শ দিবে, মনে করেন একটা আলেম আছে বা কয়, আমরা কোনোদিন কিন্তু যাই না, যায় না, যায় যায় না। না। এই ইমিগ্রেশনের কাজ, না 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 এটা আমি পারবো না, এটা অমুক ভাইকে হায়ার করে, অমুক লয়ারকে হায়ার করে, লয়ারকে হায়ার করে, পয়সা দিয়ে হায়ার করে। আপনি ইমামকে নিয়ে পয়সা দিয়ে কোনো জিজ্ঞেস করছেন যে ইমাম একটা মাসালায় যে পয়সা নেন, এই যে আপনার ফিস কত নেন, একটা মাসালা আমার উত্তর দিন। জীবন বসবে না। কোনদিন দিবে ইমামকে? ইমাম যদি পয়সা চায়, ইমাম সে আবার পয়সা চায় কেন? ও মশলা কেদি হইছে অসহায়, মাসালা এখন পয়সা, মাসালা বিক্রি করে পয়সা কেন? অথচ মশলাটা জানাতে দিছে। ওই যে ওই দিন আমি বলছিলাম যে ইমামকে যে প্রত্যেকের স্পেশালিটিকে সবাই সম্মান করে, ভাই উনি ডাক্তার, ভাই উনি আপনার থেকে বেশি বুঝে, কোনো কথা বলে যাবে না, সার্জারি মার্জারি হ্যাঁ বুঝবে, আমি বুঝবো নি। দিনের ক্ষেত্রে ইমামকে আপনি পাত্তাই দেন না। ইমাম একটা বলার পর আপনি বলে যে আচ্ছা এখন আশ্চর্য। আমার তো প্রশ্ন হচ্ছে এই, আমি তো ঘুরেছি অনেক জায়গায়, আপনার কুমিল্লায় বেশি সিলেক্ট করে, কুমিল্লায়। কারণ আমি ওখানে 3 চিল্লা দিয়েছি, নোয়াখালী গেছি, যে দেখেছি কুমিল্লা ওইদিকে অনেক পীর আছে, শোনেন পীর জ্বালায় ওখানে আমরা ছোট ছোট পীর, টুমকা টুমকা পীর। পীর বলতে এটা নামাও, এটা তো না ঢুকতে পারে। এগুলো মাইনর পীর। না উনি যেটা কইছে এটা ঠিক। আমাদের গ্রামে 2টা মসজিদ ছিল যেখানে তাবলিগ আলা করে ঢুকতে দিত, হ্যাঁ ওটাই না। কিন্তু হে তারা দুনিয়া মানে কি যে কয় কিচ্ছু জানে না, অথচ হেদের চেয়ে অনেক অনেক উত্তম তাবলিগ আলা, মানে এটা অকল্পনীয়। ওদের চেয়ে কয়েকশো গুণ উত্তম তাবলিগ আলা, তাকে ঢুকতে দেবে না। দেখতে দেবে। ঢুকতে দিবে না। একজন আইসে দৌড়ায় আমগো বাসা, আমগো বাড়ি, হ্যাঁ ভাই আপনারা কইছে মাদ্রাসার এই যে এখন যে বাইতুল মুকাররমের ক্ষতি, জি, জি। ওনার আব্বা পড়েছে নবীর কো আইতে, ওনার আব্বা সহ গেছিল আর কি ওখানে, ওই আমগো ওই মসজিদে তাবলিগ করতে, কারণ ওখানে ঢুকতে পারে না, উনি যেটা কইছে এরকম না টাইপের আর কি, এরকম। তো আমি আইছি, আমি যেই কাকা ঢুকতে দেয় না, এর নাম ওহিদুল্লাহ কাকা, ওহিদুল্লাহ হে মানা না, হ্যাঁ এই ভাতিজা তুমি এখানে কোনো কথা বলবা না, এরা ইসলামটাকে ধ্বংস করে দিছে, ইত্যাদি ইত্যাদি বহু কাহিনী। ভাই আমি আইনের পর এখন জকি ঝামেলা করি, ওনাগুলো ঢুকেছি। আমি বললাম যে ঠিক আছে, ওনারা আজকে রাতে থাকুক, কালকে সকালে চলে যাবো। ওই উনি আমাদের মাদ্রাসারই খতিব, ইয়া বড় ইয়ে আর কি টিচার, এই যে বর্তমান বাইতুল মুকাররমের ইয়ার ওনার বাবা। তো উনি আচ্ছা ওনারা রইল, এরা কি করছে জানেন, গ্রামের মসজিদ নয়, সে আমি 1900 কথা বলতেছি, 87 কথা, 1987 সালের কথা। এরা কি করছে, তালা মারি দিছে বাইর দিয়া, এই ওহিদুল্লাহ মাওলানা সহ, আচ্ছা খেয়াল করেন, তালা মারি দিছে। এখন গ্রামের ইয়ে নয়, ওই যে রড হালা জানালা নয়, এরা তো বাইরে অতিরিক্ত না, পশা পায়খানা করবো, সব তো বাইরে, মুশকিল তো। টয়লেট সব বাইরে না। হায় হায়, এটা তো জানি না। এই যে মামুনদের বাড়ির, এই যে ভাতিজা মামুন আছে না, জি, জি। মামুনদের বাড়িতে আর কি আমাদের সবার মসজিদ, তখন ওই 5-7-8 বাড়ির মসজিদ ওখানে একটা, অনেক আগে পুরানো উসব মানে ইয়া, ওনারা প্রস্রাব সবাই করছে কিসে, ওই যে ওনাদের কাছে বদনাম 2টা না 3টা ছিল, ওগুলোতে প্রস্রাব করছিল। ফজরের সময় খুলে দিছে ওনারা। যাই হোক, এই ওহিদুল্লাহ কাকা মৃত্যুর আগে কি হয়েছে জানেন, আল্লাহ জানি না, আল্লাহ ওনাকে ওই সাজা দিয়েছে কিনা। উনি প্রায় 3 থেকে 3.5 বছর
শুধু বিছনা প্রস্রাব করছে, আহারে ওনারা আলাদা রুমে রাখছে ফ্যামিলি। কি কষ্ট। আমি আমেরিকা থেকে যাই, একদিন বাজার থেকে যাইতে এমনি আমার একজন কাকা কিছু আপনারা একটু দেখা করছে, সায় আমি কোনো রুম ঢুকতে পারি না, বন্ধে। আমার ওই কথা মনে পড়ছে, ওই 87 সালের ওই ঘটনা। আচ্ছা আচ্ছা, আমি তখন তুমি কি জানো ওই সময় তুমি ছোট ছিলা, এই মালানা এই এমনি এমনি এই ইয়ের সাথে এই ইয়ার কুর্রার হুজুরের লগে আর তাবলিগ এলাকার লগে এই ঘটনাটা ঘটাইছে। ও মিয়া ভাই আমি শুনছিলাম, না, শুনছি। এটা আমার আমি সাক্ষী, জি আমি দুইটা সাক্ষী। কি ওই ঘটনা, আবার এই যে আমি গেছি বাজার থেকে আইতে এই লোকের এই ঘটনা। ওরা আমি এর কিছু হাদিয়া দিয়ে আসছি। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি এরকম জিনিস জি। তো এই জন্য আমাদেরকে এই যে এইরকম সামনে এক্সাম্পল আমরাও পড়েছি, আমরা তো আটকে এইরকম আল্লাহ তো বাসায় নিয়ে আইছে। ওই দেখছেন এরা ফিরের মুড়ি। জি আমাদের আমির সাহেব পালা ওই সেই ই থাকে না, তাহলে যে পলাশ সাহেব আমির সাহেব, আমি কাছাড় একজন আমির থাকে। আপনি ভালো বুঝবেন না বলে। আরে এই কত কীর্তি তিন ছিল আমাদেরকে কোন সুন্নাত অনুসরণ করতে হবে। আপনি গতকালকে বলছিলেন না যে কিভাবে বুঝবো কে ঠিক, প্রশ্ন করছিলেন আপনি কিভাবে বুঝবেন কে ঠিক। আমি বলি আমি ঠিক, উনি বলে উনি ঠিক, উনি বলে উনি ঠিক, উনি বলে সে তারটা ঠিক। কিন্তু এটা কনফিউজ কনফিউজ তো সমাধান আল্লাহ সুবহানাহু বলেছে, আমাকে ভালো লাগে। আল্লাহ সুবহানাহু কোরআন করেছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা শুনেন, তো আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরত আসো। যখন কনফিউশন হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরত আসো। এই যে ধরেন আমি আপনাকে বললাম যে ভাই নামাজ পড়তে হবে এই নিয়মে, উনি বলতেছে ওই নিয়মে, উনি বলতেছে ওই নিয়মে, উনি বলতেছে ওই নিয়মে, তাহলে আপনি তো কনফিউশনে পড়ে গেলেন। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ কোরআন হাদিস ঘাটা। আপনার কাজ এটা নিয়ে মিলানো যে কোরআনে কোনটা আছে, হাদিসে কোনটা আছে, আসলে অরিজিনাল কোনটা কোরআন হাদিসের সাথে মিলে। সবাই বলতেছে কোরআন হাদিস, সবাই বলতেছে কোরআন হাদিস, সবাই বলতেছে কোরআন হাদিস, আসলে কোনটা কোরআন এবং হাদিসের সাথে মিলে। তাহলে আপনার কাজ তখন বেড়ে গেল। নন ভাই একটা জিনিস শেয়ার করি, যে আমার মনে হয় ভাই যেটা কইছে এটা আমার মনে হয় অনেক মানুষের জন্য উদাহরণ। আমাদের এই মসজিদটা একটা উদাহরণ আছে। কি আমাদের এই মসজিদে দেখেন, এই প্রথম কাতারে আসি যারা দাঁড়ানোর জন্য ব্যস্ত থাকে, এই প্রত্যেকটা লোকের দেখেন টাকনুর উপরে কাপড়, হ্যাঁ প্রত্যেকটা লোকের সাপ দাড়ি, মানে ছেড়ে দেওয়া দাড়ি ছেড়ে দেওয়া। এটা কোত্থেকে আসছে? এই মসজিদ থেকে অনেকের আসছে। জি অনেকের আসছে, অনেকের এই মসজিদ থেকে আসছে, অনেকে হয়তো বাইরে অন্যভাবে শিখছে, কিন্তু এই মসজিদে এক ভাই আরেক ভাইকে দাওয়াত দিছে, এক ভাই আরেক ভাইকে দাওয়াত দিছে, এক ভাই আরেক ভাইকে বলছে। তাহলে এটা কিসের থেকে হয়েছে? অর্থাৎ আপনি যখন আসবেন, বসবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, তখন আস্তে 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 আমার মধ্যেও বিল্ড হবে, আস্তে আস্তে আমার মধ্যে বিল্ড হবে। আচ্ছা এবার ধরেন তো এখানে ধরেন এই মসজিদে শিখতেছেন, এই মসজিদ থেকে আমি আপনাকে একটা কথা বললাম, তো এটাও তো সত্য মিথ্যা যাচাই করা উচিত আপনার। আমি যখন আপনাকে কিছুটা বলবো আপনি মিলাবেন যে, আপনি খেয়াল করছেন যখন আপনি আমার কিছুটা জিজ্ঞাসা আমি সাথে সাথে আপনাকে দলিল সহ দিয়ে দিই, হাদিস সহ দিই, খেয়াল করছেন আপনি? কারণ আমার কাজ হচ্ছে এটা, আমি যদি কিছু বলি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল সহ প্রমাণ সহ দেবো। তাহলে আমার কাজ হচ্ছে আপনার কিছু বলে দলিল সহ দেওয়া। আর যখন আপনি আমার ওনার উপর আমার কনফিডেন্স আছে, আমার উপর ওনার কনফিডেন্স আছে, ওনাকে আমি দলিল দেওয়া লাগবে, উনি বুঝে যে আমি মিথ্যা কথা বলবো না, আমি বানোয়াট কথা বলবো না, তাই না? আপনাকে আমি কেন আপনি আরেকজনকে পাঠাবেন, সে হয়তো বলতে পারে যে এটা ঠিক কিনা বেঠিক, তো আমি আপনাকে প্রমাণ সহ দিলাম, দলিল সহ দিলাম। তো আপনাকে প্রমাণ দলিল ঘাটতে হবে, আপনাকে আল্লাহ তাআলা রাসূলের কাছে ফিরে যেতে হবে। ফিরে যাওয়া কীভাবে? আপনি কোরআন ঘাটেন, আপনি হাদিস ঘাটেন। আপনি ঘাটতে না পারেন আপনি অনুবাদ দেখেন, অনুবাদ দেখতে না পারেন আপনি আরেকজনকে বলেন যে অনুবাদ পারে, তাকে বলেন যে আপনি দেখেন, আপনি ওকে বলেন এবং আপনাকে দেখাই দেন। সময় দিতেই হবে, আপনাকে সময় দিতে হবে, চেষ্টা করতে হবে। সময় না দিলে হবে। শর্টকাটে পাইলে শর্টকাটে যে বলতে পারবে তাকে জিজ্ঞেস করুন, বিশ্বস্ত লোক খুঁজতে হবে, বিশ্বস্ত লোক খুঁজতে হবে। কারণ বিশ্বস্ত লোক যদি আপনি যদি ওই বেদাতগুলো কারা করে? বেদাত তো করে আমল করেন না লোকেরা, আর শিরিক করে কারা? হঠাৎ করে সে জানেই না সে কি করতেছে, সারা বছরে নামাজ পড়ে না, কিন্তু সে শবে বরাত নিয়ে ব্যস্ত। গতকালকে যে আপনি একটা কথা বললেন, পটেটো আলুর কথা বললেন, এই লোকের কথা বলছে আসলে কোনটা? ওই যে আলু, আমি আলুর মতো সব, সে বলছে এই লোকের কাছে যাওয়া যাবে? সে বলছে আমাকে, নূর ভাই আমি আপনাকে বলি, বলে কেমনি আমি মানহাজের কথা বলার সাথে সাথে আপনারা কি ফলো করেন বা মানহাজটি? ভাই আমি হলাম গোলাল, সুবহানাল্লাহ, আমি গোলাল, আমি তো ভাই ওই একটা নতুন মসজিদ করছে, গোলালু দিয়ে হয়, এটা কি হবে? ইসলাম চলবে। এমন সময় ওই গোলালু কোম্পানির দুজন আইছে, ওই ইজিপশিয়ান টুপি মাথার দিনে দুইজন আইছে। আপনার মাথায় যে রকম না না ইজিপশিয়ান না, এইটা আফ্রিকান, এটা আফ্রিকান, তার কি
টার্কি এটা আফ্রিকান, সোমালিয়া, ওই যে ইমাম সাহেবের আছে দেখি না। হ্যাঁ, আমি যেন খাইছিলাম, ওই যেন মধ্যে অনেকগুলো দিছিল, কে জানি এখান থেকে নিয়েছি। তারা চোখ ইমামও গেছে, ইমামও গেছে, আর আমি তাইলে যারা এরকম বলবে এদের কাছে দিন শেখা যাবে, দিন হয়ে যাবে। ওরা যদি আমাকে খুতবার জন্য দেয়, আমি আমার যাওয়া উচিত? খুতবার জন্য ডাকে, না, এটা হয় না তো। কিন্তু আমি যদি যাই, আর আমরা ওখানে গেল, আমরা তো সহি সুন্নাহভাবে দাওয়াত দিতে সেন্সে যাইতে পারবেন, যাইয়া দিলে এটা আরো মজবুত হবে। এগুলো খেলা খেলবো, কোরআন সুন্নাহর সাথে থাকতে হবে, কোরআন সুন্নাহ শিখতে হইব। কেউ যদি বলে কোরআন সুন্নাহ দাবি করে, তাহলে সেটাকে মিলাইতে হবে, কোরআন সুন্নাহর সাথে মিলাইতে হবে। আপনি মিলাইতে না পারেন, আপনি শিখবেন, শিখে মিলাবেন। না শিখতে পারেন, যে জানে তার কাছে যাবেন, তাকে বলবেন যে ভাই আমাকে দলিল সহ দিয়ে দেন। আচ্ছা, আমি এটা তো বলার নাই কিছু, ওই যে এটা আহমদিয়া হলো না, আহমদিয়া না, exactly। এরা কি নাম দিচ্ছে ওই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, বলছে আমরা মোহাম্মদী ইমামতি করে, সে কিন্তু এই যে এই সার্কেলেরই এখানে থাকে। আমাদের মেহেদী হাসান আছে, মেহেদী হাসানদের এখানে সার্কেলে থাকে, আপনি থাক মোহাম্মদ দেশে মিয়া একজন। বলতেছেন না? আর হে আমাদের এখানে নামাজ পড়া নেই কখনো। ইমামরা আমি জিজ্ঞেস করছি, আপনি তো কতদিন থেকে থাকেন? আমি তো আজকে 1.5 বছর 2 বছর। তো কই পড়ে না আপনি নামাজ পড়েন কই? আমি মাঝে মধ্যে পড়ছি ওই যে ইয়েতে, নূর। না ওই যে শাইখ আব্দুল হক একটা মসজিদ ছিল, ওখানে নাকি সে নামাজ পড়ছে। আচ্ছা, কিন্তু সে কোনো কারণে মনে হয় আমাদের এখানে আসে নাই। ও তো শুনছি আর কি, আহলে হাদিসের মসজিদ, কোনো একটা বড় আহলে সুন্নাতের মসজিদ। এরকম কিছু। তাহলে এই লোকের মসজিদে আপনি যাবেন কেন? আপনি একদিন গেছেন আর যাবেন না এখানে? না, আমি গেছি কি ধ্বংস এগুলা। এটা কোনো ফজর পড়ছি আমার ভাই, আমি ফজর পড়ে গেছি যে এই লোকরা যে একবারে দিতেছে, আমি জমা হবে আসলে মসজিদটা কেমন, আমি একটু যাই তাই দেখি যে 2টা গাড়ি খাড়া খাড়া। তারপরে ভিতরের দিকে ঢুকলাম, ঢুকিতে 2জন মানুষ নামাজ পড়তেছে শুধু, ওই যে মীর হোসেন হে আর ইমাম দুজন নামাজ পড়তেছে। তো আমি যাওয়ার পর মীর হোসেন মিয়া তারে ধাক্কায় সামনে দিল, আমরা দুজন, আমি এখানে দাঁড়াই হেতাগুলোকে আমি দূরে করছি, কথা বুঝেন না অনেক। তবে মুনাজাত টুনাজাত করানো বা অন্য কিছু বেদাত করানো আমি দেখছি, যাই হোক, কিন্তু আমি জানি না অন্য কিছু আছে কিনা। দেখ আল্লাহ বলছেন আমাদেরকে, তারপর বলছেন আবু বকরের জন্য কথা, উনি বদরের যুদ্ধে যেমন ওনার ভূমিকা ছিল, উহুদের যুদ্ধে ওনার ভূমিকা ছিল। রাসূলকে হেফাজত করার জন্য তিনি সবার আগে আগে দৌড়ে চলে আসছিলেন। যে কয়েকটা গ্রুপ ছিল যারা রাসূলকে হেফাজতের জন্য পিছনে থেকে গেছিল, তিনি তাদের মধ্যে একজন। তারপরে যখন রাসূল আহত হলেন, তার যে বর্মদ থাকে, মানে যে আরমার থেকে, আরমারের একটা আংটা তার দাঁতের মধ্যে লেগে গেছিল, তাই না? পরে দাঁত পড়ে গেল, মাথাতে লাগছে, শরীরে লাগছে। তো আবু বকর নিজের দাঁত দুইটাকে খুলে মানে বাইর করে নিয়ে আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে রক্তাক্ত হয়েছেন তা বাইর করতে গিয়ে। তো তার ভূমিকা ছিল উহুদে। তারপরে যখন উহুদের যুদ্ধের পরে রাসূল যখন ফেরত আসতেছিলেন, তখন তিনি তাদেরকে বললেন, সাহাবীদেরকে তোমরা এদের পিছন পিছন যাও। কেন? কারণ এরা হচ্ছে মক্কাতে না গিয়ে এরা মদিনাতে আক্রমণ করতে পারে। হামরাউল আসাদ এটাকে বলে, অভিযান মানে সারিয়া হামরাউল আসাদ বলে। ওই জায়গার মধ্যে তোমরা তাদেরকে অনুসরণ করো, যেন তারা ফেরত না আসে মদিনাতে, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই গ্রুপেরও অংশ ছিলেন। তিনি মানে যুদ্ধে যে তার ভূমিকা নাই এটা ঠিক না। অনেকে মনে করে যে আবু বকর মনে হয় যুদ্ধে পটু ছিলেন না, কিন্তু আসলে তিনি তো, নেতারা তো যুদ্ধে থাকে না, নেতারা থাকে নীতি নির্ধারণ। তারপরেও তিনি রাসূলের সঙ্গে সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করছেন। তারপরে বনু নজিরের যুদ্ধে, বনু মুস্তালিকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বনু কুরাইজার যুদ্ধে, সবগুলো যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা ছিল। এবং তিনি রাসূলের সঙ্গে ছিলেন এবং সবগুলোতে তিনি মানে এই নেতৃস্থানীয় পর্যায়ে ছিলেন এবং নীতি নির্ধারণ পর্যায়ে ছিলেন, এবং সবগুলো যুদ্ধে তার ভূমিকা ছিল। তারপরে হুদাইবিয়ার সময় যখন রাসূল গেছিলেন উমরা করার জন্য, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন এবং তিনি ওইখানেও তার ভূমিকা আছে। যেমন যখন ইয়াস ছিল ওই মক্কা থেকে সন্ধি করার জন্য একজনের পর একজন আসতেছিল, তখন তারা খারাপ কথা বললো, তখন আবু বকর তাদেরকে একজনকে বোকা দিলেন, তাই না? তাদেরকে বোকা দিলেন, বোকা আমি বলতে চাচ্ছি না, খারাপ একটা বোকা দিচ্ছেন। তো এই আবু বকর এখানেই ভূমিকা আছে। তারপরে হুদাইবিয়া সন্ধি থেকে আসার পথে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটু মন খারাপ হলো যে আমরা আসলাম, আমরা কি আল্লাহর দিনের পর আমরা নাই, আমরা কি হক পথের পর নাই? তখন রাসূল বললেন যে হ্যাঁ অবশ্যই, তাহলে কেন আমরা ফিরে যাচ্ছি, আমরা কেন উমরা করতেছি না? রাসূল বললেন যে আমরা তো তোমাকে বলছি যে উমরা করবো না, তো বললি যে এই বছর করবো, তাই না? তারপর ওমর একটু মন খারাপ রাদিয়াল্লাহু আনহু, আমাদের যেমন মন খারাপ হয় মাঝে মধ্যে, হইতে পারে। তো পরের দিন আবু বকর কোনো আবু বকর, তো এইটা কেমন কথা? পরে আবু বকর তাকে বুঝাইলেন যে দেখো আল্লাহ রাসূলকে আমরা বিশ্বাস করি, তিনি যা বলছেন এটাই আমরা বিশ্বাস করি, তো বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে। তো এই কঠিন বিশ্বাস ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন যে একবার মনে হচ্ছে গত সপ্তাহে বলছিলাম হাদিসটা, বলছেন যে আমার এই সঙ্গীকে কে কষ্ট দিছে, যখন তোমরা কেউ আমাকে বিশ্বাস করো না, আবু বকর আমাকে বিশ্বাস করছে। আবু বকরের সম্পদ ইসলামের যে উপকার করছে, তোমাদের সবার সম্পদ মিলেও ইসলামের উপকারটা হয় নাই। একটা আছে, উনি যা বলবে তাই সত্য হিসেবে মানে না। জি, মা তাসদীকু ফীহি, মানে তার কথার কোনো সত্যতা মানে মেনে নিব না, কোনো কথা নাই, একদম সুপন্ধকে মেনে যা বলে।
যা বলছে মেনে নিব, যুক্তি নাই এখানে। তাইলে এইভাবে তারপরে হুদাইবিয়া সন্ধির সময় তার ভূমিকা ছিল। তারপরে ওই যে ইয়েতে পরের বছর রাসূল উমরাতে আসলেন, সেখানেও তিনি সাথে ছিলেন এবং তার ভূমিকা ছিল ওইখানে। তারপরে খাইবারের যুদ্ধে তার ভূমিকা ছিল, নাজদ অভিযান, বনু ফাজারা মিশন সবগুলো তার ভূমিকা ছিল। মানে মোট কথা সব ধরনের যুদ্ধে, সব ধরনের অভিযান রাসূল সাল্লাল্লাহু সঙ্গে তিনি ছিলেন সবসময়। তারপরে আমরা আজ শেষ করে দেবো ইনশাল্লাহ। বিদায় হজের আগের বছর রাসূল তো দশম হিজরিতে বিদায় হজ করছেন, তাই না? তো বিদায় হজের আগের বছর তিনি হজে যাওয়ার কথা ছিল, কিন্তু জান লাস্ট মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে তিনি যাবেন না। তো তিনি যাওয়ার সময় আবু বকরকে দায়িত্ব দিয়ে দিলেন হজের মানে লিডার হিসেবে, তাই না? তাহলে আবু বকরের নেতৃত্বে আগের বছরের হজটা হয়। তো তখন তিনি হজ করতে রওনা দিলেন। তো রওনা হওয়ার পরে সূরা তাওবা, সূরা বারা মানে তাওবা, তাই না? তাওবাতে কিছু আয়াত নাজিল হইল। তো অলরেডি আবু বকর চলে গেছে, লেফট করছেন। তো এই আয়াতগুলো হচ্ছিল মক্কা সংক্রান্ত, হজ সংক্রান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসলো। তো ওহীগুলোকে পৌঁছানোর জন্য রাসূল সাথে সাথে আলীকে পাঠালেন, তুমি যাও, তাড়াতাড়ি করে যাও, আবু বকর গিয়ে বলো যে ওই ওহীগুলো তাকে জানাই দাও, কারণ এগুলা হজ সম্পর্কিত আয়াত এবং হজ সম্পর্কিত মাসালা আবু বকরের জানা দরকার। সে তো অলরেডি চলে গেছে, রওনা দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাড়াতাড়ি করে এসে আবু বকরের সাথে মিলিত হলেন। আবু বকর কিন্তু নেতা, তাই না, ওই জামাতের আমির। তো বললেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকে আসছেন, তো কি জন্য? বললো এই ব্যাপার, কিছু ওহী আসছে আপনাকে জানানোর জন্য আসছি। তো তিনি বললেন যে আপনি কি বার্তাবাহক হিসাবে আসছেন নাকি নেতা হিসাবে আসছেন? মানে রাসূলকে আপনাকে নেতা হিসাবে নির্ধারণ করছেন নাকি বার্তাবাহক? জানার দরকার কেন? কারণ সফরে একজন নেতা থাকে, তাই না? তো যে আপনাকে নেতা করে পাঠায় আমি আপনাকে অনুসরণ করবো, আর যদি বার্তাবাহক হিসেবে পাঠাতে আমি নেতা, আপনি আমাকে অনুসরণ করবেন। তাও আলী রাদিয়াল্লাহু বলেন যে না, আমাকে বার্তাবাহক হিসেবে পাঠাইছে। তো বলেন যে ঠিক আছে। তাকে জানাই দেওয়া হলো ওহীগুলো। ওহী ছিল এরকম যে আজকের পর থেকে আর কেউ উলঙ্গ হয়ে হজ করতে পারবে না, আজকের পর থেকে মুশরিকরা কোনো হজ করতে পারবে না, এইরকম কিছু আয়াত আসছিল আর কি। আগে কি উলঙ্গ হয়ে হজ করতে? হ্যাঁ, উলঙ্গ হজ করতে না, উলঙ্গ এখানে করতে যাতে আমাদের পুরানো খবর তো পবিত্র, হারাম টাকায় কিনা, তাহলে হালাল বা আগে করতো, মানে ওই সময়ের পর থেকে নিষিদ্ধ করা যাবে না। টোটালি কোনো কাপড় রাখতো না, কাপড় রাখতো না পবিত্রতার জন্য। এগুলো তো পবিত্র, হারাম টাকা দিয়ে কেনা, হারাম টাকা দিয়ে হজ করবো নাকি? মেয়েরা নাকি কবিতা বলতে তোমরা টাকা চিন্তা করেন। এখানে একটা ব্যাপার আছে মূলনীতি, ইসলামে কোনো হালাল কাজ হারাম উদ্দেশ্য দ্বারা করা যায় নাই, মানে হারাম উপায়ে হালাল কাজ করা যায় নাই। তাহলে এই যে উলঙ্গ হয়ে থাকা, এটা হারাম না? এইটার উদ্দেশ্য যদি হয় হালাল কাজ, সেটাও যায় নাই। তা আমি ধরেন এক্সাম্পল, ওনাকে হ্যাঁ সাহায্য করবো, তা আমি যদি চুরি করে নিয়ে, আচ্ছা ওনাকে সাহায্য করা দরকার, তো আমার কাছে টাকা অনেক কাজ করি, কিছু টাকা চুরি করি, মানে একজনকে মারি দিয়ে আরেকজনটা দাও। এটা করা যাবে না, এটা নিষেধ। এতে করে আপনার বেনিফিট হবে না। আপনি যদি মনে করেন যে এটা করে বেনিফিট হবে, সিনেমার মধ্যে আসিল বা আমি ওনাকে ইয়ে করবো, সাদাকা করবো, এক কাজ করে আমি চুরি করে সাদাকা করি, না হবে না, এটা চড়া হবে না। হ্যাঁ, যদি কেউ কোনো কারণে চুরি করে থাকে না জানা অবস্থা, পরে সে তওবা করছে, কোনো কারণে সে কি অন্যায় করতো, সে খারাপ কাজ করতো, কারণ সে তওবা করছে, এই টাকাগুলো যদি সে সাদাকা করে, সেটা ভিন্ন জিনিস। ঘুষ খাইয়া মসজিদ মাদ্রাসা, ঘুষ খাইয়ে যদি করে, উদ্দেশ্য যদি থাকে মসজিদ মাদ্রাসা দিয়ে দিব আর ঘুষ খাইলেই, তাতে আপনি বড় গুনাহ করতেছেন, আল্লাহর সাথে মকারি করতেছেন। আর যদি কেউ, যে বললাম আগে থেকে খাইছে, জানতো না, এখন সে জানছে, এখন সে জানছে, জানার পর সে তওবা করছে, অনুতপ্ত হয়েছে, তাহলে তার আগে আল্লাহ মাফ করে দিব। এখন যদি সে করে, সেটা অন্য জিনিস, তাই না? তো এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, সব সময় তার সাথে ছিলেন, প্রত্যেকটা যুদ্ধে, প্রত্যেকটা অভিযানে, এবং এছাড়াও তিনি বিভিন্ন অভিযানে তিনি নেতা ছিলেন, রাসূল তাকে নেতা হিসেবে পাঠাইছেন, এবং বিভিন্ন যুদ্ধে তিনি পতাকা বাহক ছিলেন। তো যুদ্ধে তার ভূমিকা ছিল অপরিসীম। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আলোচনা করবো। আমাদের উদ্দেশ্য যেন আমরা খেয়াল রাখি, আমাদেরকে শিখতে হবে, এটা জীবন থেকে শিখে আমাদের অনুসরণ করতে হবে, অনুসরণ করার জন্য আমাদেরকে শিখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।